দাউ দাউ করে আগুন জ্বলছে ইয়েমেনের গুরুত্বপূর্ণ নগরী হোদেইদা বন্দরে। রোববার রাতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব, এতে প্রাণ হারান বেশ কয়েকজন। লেবাননে বর্বর আগ্রাসী হামলার পর এবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি দমনে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। যদিও ইসরায়েলি হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করেনি হাউথি। ইয়েমেনের পাশাপাশি লেবাননেও সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সোমবার বৈরুতের মধ্যাঞ্চলে বিভিন্ন ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভয়াবহ এই হামলায় নিহত হন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে এক শীর্ষ কমান্ডার রয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত 18 বছরের মধ্যে প্রথমবারের মতো লেবাননের ওই অঞ্চলটিতে আঘাত হানল ইসরায়েল। লেবাননে অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবিরতির শর্ত দিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের লিতানি নদীর উত্তর পার পর্যন্ত গোষ্ঠীটির কার্যক্রম সীমিত রাখার শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তেল আবিব। অন্যদিকে নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি। আর তাই ইরান সমর্থিত বাহিনীগুলোর যেকোনো হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।